সেই বিরাট বড় ষড়যন্ত্র চলছে, যেটা আমি বহু বছর ধরে বলেছি। একসময় বিএনপির ছেলেপেলে আমাকে লাইন ধরে গালিগালাজ করতো, এখন তারা বুঝতে পেরেছে যে এই লোকটা যা বলতো আসলে সত্যি কথা বলতো, তারা গালিগালাজ আর করে না। আমি আজকে থেকে অনেক বছর আগে বলেছিলাম যে বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার জনপ্রিয়তার ধস দেখে এবং বাংলাদেশের মানুষের ক্ষোভ দেখে তখনই আজকে থেকে 4-5 বছর আগে থেকেই কিন্তু ভারতের কিন্তু বিএনপির সাথে লাইন আপ করতে শুরু করেছিল। দফায় দফায় মিটিং, দফায় দফায় দেশে বিদেশে আলোচনা হতো। আর এই প্রক্রিয়ায় তো বাংলাদেশের এই মির্জা ফখরুল থেকে আরম্ভ করে তারপরে আরো যারা যারা বড় বড় চ্যাম্পিয়ন আছে, এই আব্দুল আওয়াল মিন্টু থেকে আরম্ভ করে আরো যারা আছে, বেশিরভাগ তো ভারতের রয়ের পকেটে, আওয়ামী লীগের পকেটে। আমার কাছে একটা ভিডিও আছে, যে ভিডিওটা ভাবছিলাম আমি কালকে একটা লাইভ করব, যে কিভাবে ভারতের প্ল্যান, তাদের সম্পূর্ণ টার্গেট হচ্ছে বিএনপির উপর লোভ দেখিয়ে চাপ সৃষ্টি করে একটা ত্বরান্বিত করে নির্বাচনের জন্য সরকারকে চাপ দেওয়া, একটা তড়িঘড়ি করে নির্বাচন করা। এই কথার বিনিময়ে, এই কমিটমেন্টের বিনিময়ে যে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে ভারত বিরোধী কোনো আন্দোলন এবং ভারত বিরোধী কাউকে কোনো কথা বলতে দেওয়া হবে না, মানে সেই স্বৈরাচারী শেখ হাসিনা আমল আবার। कि भारत सरकार ये बहुत अच्छे से जानती है कि आने वाले समय में बीएनपी पार्टी के लीडर ही इलेक्शन जीतेंगे और नई सरकार बनाएंगे, और उनका जो दुश्मन है वो भी मोहम्मद यूनुस है, क्योंकि मोहम्मद यूनुस ही नया इलेक्शन नहीं करा रहा है, जिसकी वजह से बीएनपी पार्टी अपनी सरकार नहीं बना पा रही है। वहीं दूसरी तरफ एंटी इंडिया एक्टिविटी भी मोहम्मद यूनुस के समय पे ही चल रही है। इस कारण से बीएनपी पार्टी के साथ में इंटरक्यूलेटर्स को भेज के एक मीटिंग अरेंज कराई गई, जिसके बाद ऑफिशियली बीएनपी पार्टी ने भारत को 3 मेजर प्रॉमिस किए। सबसे पहला कि जैसे ही बीएनपी पार्टी पावर में आएगी तो वो इंडो बांग्लादेश के रिलेशन को चेंज कर देगी। दूसरा, बीएनपी पार्टी एंटी इंडिया एक्टिविटी को बांग्लादेश की सॉइल से कंटिन्यू नहीं करने देगी। इसके अलावा जो रिलीजियस माइनॉरिटीज है उनको भी प्रोटेक्ट करने का प्रयास बीएनपी पार्टी द्वारा किया जाएगा। भारत के जितने भी कंसर्न है वो बीएनपी पार्टी ने रिजॉल्व कर दिए हैं। बस अब भारत सरकार को करना ये है कि इंटरनेशनल लेवल पे नए इलेक्शन कराने के लिए प्रेशर डालना होगा। আচ্ছা, শেখ হাসিনা এই কমিটমেন্টে আসতে, মানে এই কমিটমেন্টটা না আসলে, আচ্ছা যদিও আমি বিএনপি এতটাই অন্ধ হয়ে গেছে অর্থের জন্য এবং ক্ষমতার জন্য যে এতবার ব্যাখ্যা করেছি যে বিএনপির যেই পরিমাণ কর্মী আছে বাংলাদেশের সাধারণ জনগণ ভোট দেওয়ার তার কোনো জায়গা নাই। সুতরাং বিএনপির ভারতের কোনো প্রয়োজন নাই, বাংলাদেশের বাইরের কোনো সাহায্যের প্রয়োজন নাই। বিএনপি যদি সৎভাবে দেশকে ভালোবেসে জনগণের চাওয়া এবং পাওয়াকে মূল্যায়ন করে সত্যিকার অর্থের রাজনীতি করতে শুরু করে, বিএনপি 60 থেকে 70% সিট নিয়ে ক্ষমতায় আসবে। কেন বিএনপি ভারতের পা চাটছে আমি বুঝতে পারছি না। এটা কি মানে পা চাটা কুকুরের চরিত্র যখন একটা মানুষের হয়ে যায়, গোলামি করা যখন, ষড়যন্ত্র করা যখন একটা মানুষের চরিত্র হয়ে যায়, তখন আর নিজের যোগ্যতাটাকে সে ভুলে যায়, তার কি নিজের যোগ্যতা কি আছে। এই কথাটা বলতে হয়, সিরাজউদ্দৌলার আমলে যখন মীর জাফর এবং ঘসিটি বেগম এবং রায়বল্লভ এদের ষড়যন্ত্রে যখন কি বলে মীর জাফর ব্রিটিশদের কাছে দেশটা তুলে দিল, তখন ব্রিটিশ সৈন্য ছিল কিন্তু মাত্র কি বলে লর্ড ক্লাইভ হাতে পায়ে ধরে অফিসার এবং সৈনিক মিলে, বাবুর্চি মিলে মাত্র 3000 ব্রিটিশ সৈনিক নিয়ে আসছিল, সদস্য নিয়ে আসছিল। সেখানে কিন্তু আমার জানা মতে সিরাজউদ্দৌলারই 40,000 পদাতিক ছিল, যেটাকে বলি আমরা ইনফ্যান্ট্রি, 10,000 ছিল অশ্বারোহী, যেটাকে বলি আমরা আর্মার্ড, আরো অন্যান্য সবকিছু মিলে 60-70 হাজার প্রশিক্ষিত বাহিনী ছিল অস্ত্র হাতে। অথচ 3000 হাতে পায়ে ধরে আনা ব্রিটিশ অফিসার, সৈনিক এবং বাবুর্চি সুদ্ধা যাদেরকে নিয়ে আসলো, তাদের কাছে 250 বছরের গোলামি তাদেরকে হাসতে হাসতে বরণ করে নিয়েছিল। এই গোলামের চরিত্র এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কারোর চরিত্রের মাঝখান থেকে এই গোলামি চরিত্র যায় নাই এখনো। এই জন্য কথায় কথায় এই মীর জাফরের বাচ্চাগুলা গিয়ে ভারতে পায়ে পড়ে যায়।